দেখেন আমরা আপনাকে সাধারণত ভিডিওতে যে কথাটা বলি আপনি শব্দার্থ মুখস্থ করবেন কিভাবে কিংবা শব্দার্থ মুখস্থ করার উপায়টা কি হবে। আমরা মূলত এখানে যে ধাতুটা নিয়ে কথা বলবো সার্ক। এই সার্ক থাকলে আপনি বুঝবেন বৃত্ত অর্থ দিবে, সার্ক থাকলে কি অর্থ দিবে, বৃত্ত অর্থ দিবে। এই সার্ক থাকলে বৃত্ত অর্থ দেয়, এটা আমরা দুভাবে বুঝাবো। আরেকটা শব্দ আছে সার্কাম, এটা দিয়ে আমরা প্রদক্ষিণ তাওয়াফের ব্যাপারটা কিভাবে সার্কামের সাথে সম্পৃক্ত, এরকম অনেকগুলি শব্দ একসাথে ব্যাখ্যা করব। আশা করি সারা জীবন আপনার মনে থাকবে আনটিল ইউর ডেথ, দিস ইজ মাই কনফিডেন্স। আপনি শুধু একটু ভালো করে শুনুন। তার মানে সার্কেল বললে আপনি বুঝছেন বৃত্ত অর্থ দিবে। এখন কথা হলো সার্কলেট মানে কি। দেখেন সার্ক থাকলে আমরা বলছি আপনাকে বৃত্ত অর্থ দিবে, সার্ক থাকলে কি অর্থ দিবে, বৃত্ত অর্থ দিবে। এখন সার্কলেট মানে হলো সাধারণত কানে, নাকে, গলায় এরকম আপনি সারা পুরো বডিটাতে, অর্থাৎ আপনাকে বৃত্তের মধ্যে রেখে যে গহনা পরা হয় সেটাকে সার্কলিট বলে। তার মানে আমি সার্কলিট বললে মূলত গহনাকে বলতে পারি। এরপরে যে শব্দটা লিখেছি সার্কিউটাস, সার্ক থাকলে আমি আপনাকে বলছি বৃত্ত অর্থ দিবে। এখন সার্কিউটাস অর্থ এই জায়গাটা মূলত সাফিক্স। এখন কথা হলো আমি আপনাকে বলার কথা ছিল বাংলাদেশের রাজধানীর নাম কি, এই প্রশ্নের উত্তরে বলা দরকার ছিল ঢাকা। এই প্রশ্নটা আমি না বলে আমি বললাম বাংলাদেশের রাজধানী এমন একটা জেলায় যে জেলাটাতে বাইতুল মোকাররম নামে একটা মসজিদ আছে, যে জেলাটাতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আছে, যে জেলাটাতে বাংলাদেশের পার্লামেন্ট আছে। তার মানে আমি আপনাকে আসলে বারবার ঘুরাচ্ছি। এই সার্কিউটাস মানে হলো পরোক্ষভাবে কোনো কিছু বলা, পরোক্ষভাবে কোনো কিছু না বলা কিংবা বলা। এই শব্দটাকে আমরা অন্যভাবে বলি ঘুরিয়ে ফিরিয়ে বলা কিংবা বৃত্তাকারে বলা। তার মানে এই সার্কিউটাস শব্দটি মূলত যদিও বৃত্তের সাথে সম্পৃক্ত, কিন্তু শব্দের ব্যবহারটি পরোক্ষ অর্থে ব্যবহার হওয়ার কারণ হলো সার্ক দ্বারা বৃত্ত বুঝে। এখন কথা হলো সার্কুলার বললে আপনারা সার্কুলেশন কথা বলবেন, পত্রিকার সাথে সার্কুলেশন ম্যানেজার শব্দটির সম্পর্ক আছে। কিংবা সার্কুলার বললে আমরা বলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়েছি কিনা। তার মানে সার্ক মানে যদি বৃত্ত হয়, তার মানে আপনি থাকেন বাংলাদেশের পঞ্চগড় জেলায়, আরেকজন বাংলাদেশের পঞ্চগড় জেলাকে থাকে না, দিনাজপুরে থাকে, আরেকজন কক্সবাজারে থাকে কিংবা বরিশালে থাকে, কিংবা বাংলাদেশের সর্বত্রের মানুষগুলিকে যখন জানানো উদ্দেশ্য তখন যেই প্রজ্ঞাপনটা দেওয়া হয় সেটাকে সার্কুলার বলে। কিংবা আপনারা যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছেন, কলকাতা কিংবা ত্রিপুরায় যারা ভিডিওটা দেখছেন বাংলায়, তার মানে আমি যদি সার্কুলার করি তার মানে বাংলাদেশ এবং ভারতের কিংবা বাংলাভাষী মানুষগুলো দেখছে। তার মানে সার্কুলার শব্দটা সার্কুলেশন কিংবা বৃত্তের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। এখন আমি যে শব্দটা লিখেছি এই শব্দটা হলো সার্কাস। আপনি সার্কাস বললে বুঝেন সাধারণত সার্কাস বললে আমরা ফানি কোনো জিনিস বুঝি। তার মানে ঘটনাটা হলো প্রাচীন রোমের ইতিহাসে যেখানে বৃত্ত করে একসাথে মঞ্চে কোনো কিছু দেখা হতো সেটাকে বলা হয় সার্কাস। তার মানে প্রাচীন রোমের যে ইতিহাস থেকে এই শব্দটি এসেছে। তার মানে সার্কাসের সাথে রোমের একটি ইতিহাসের সম্পর্ক আছে। যদি আমি বলি সার্কাস ম্যাক্সিমাস, এখন একটা হলো মিনিমাম আর একটা হলো ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে হাইয়েস্ট পোর্শন, আর সার্ক মানে বৃত্ত। তার মানে প্রাচীন রোমের সার্কাসের যে ইতিহাস এটা যদি সবচেয়ে বড় যেটা, এটাকে বলা হচ্ছে সার্কাস ম্যাক্সিমাস। দেখেন আমি আপনাকে যে কথাটা বলছি মূলত সার্ক থাকলেই বৃত্ত অর্থ দেয়, সার্ক থাকলেই বৃত্ত অর্থ দেয়। এখন কথা হলো সার্কুলেট, সার্কেল, বৃত্ত। এখন কথা হলো ইন একটা প্রিফিক্স। এখন ইন প্রিফিক্স পেলে আপনি কি করবেন, তাহলে সার্কেল শব্দটি মানে বৃত্ত। এখন ইন সার্কেল মানে হলো বাংলায় ঘেরাও করা। দেখেন আপনি চিন্তা করেন, তার মানে সার্কেল বৃত্ত, কিন্তু শব্দটা কখন ভার্ব হয়েছে যখন আপনি ইন ব্যবহার করেছেন। তার মানে সার্কুলেট, ATE থাকলে মূলত ভার্ব বোঝায়। তার মানে সার্কুলেট, ভেরি গুড। বিলি করা, বন্টন করা, সার্ক পাইসি। এবার আসি ইউটা মূলত কানেক্টিভিটির জন্য ব্যবহার হয়েছে। এবার আসি রি, শব্দের রি পাইলে অ্যাগেইন অর্থ দেয়। তার মানে রি মানে কি, অ্যাগেইন। তার মানে আমি যদি বলি রি মানে পুনরায়, সার্কুলেট মানে বিলি, পুনরায় বিলি করা। দেখেন ইজিলি চিন্তা করে দেখেন, সার্কুলেট মানে বিলি করা, রিসার্কুলেট মানে
পুনরায় বিলি করা। আচ্ছা, সার্কেল মানে বৃত্ত। এখন সেমি পাইলে আমরা বুঝি আধা অর্থ দেয়, সেমিফাইনাল, ফাইনাল সেমিফাইনাল মানে ফাইনাল না, এর আগে ফাইনালের মতো করে বা প্রায় ফাইনাল, এটাকে বলে সেমিফাইনাল। ঠিক তেমনি সেমি সার্কেল তার মানে না সার্কেল, তার মানে অর্ধবৃত্ত। এবার আসি সেমি সার্কুলার, তার মানে সেমি মানে অর্ধ, সার্কুলার মানে বিতরণের সাথে সম্পৃক্ত। তাহলে সেমি সার্কুলার কি, কিংবা এইভাবে চিন্তা করে দেখলে, তাহলে আমি যদি এটা এইভাবে বলি অর্ধবৃত্তাকার, এভাবে তো চিন্তা করা যায়। দেখেন আমি আপনাকে যে কথাটা বলেছিলাম, সার্কাম থাকলে মূলত বৃত্ত অর্থ দেয়। এখন কথা হলো সাইজ মানে কি, এই সাইজ দিয়ে যদি আমি আরেকটা শব্দ লিখি যেটার নাম হলো কনসাইজ। দেখেন আমি আপনাকে যে শব্দটা লিখেছি এখানে সার্কাম সাইজ, সার্কাম ফ্লেক্স, সার্কাম নেভিগেট, মূলত আমি বলেছি সার্কাম থাকলে বৃত্ত অর্থ দিবে। এখন কথা হলো সার্কাম সাইজ। এখন আমরা ইংরেজিতে একটা শব্দ পড়েছি কনসাইজ, কনসাইজ মানে হলো সামারি, কোনো কিছু কমিয়ে আনা, কেটে আনা। তার মানে এই সাইজ শব্দের CIS থাকলে মূলত কাটা অর্থ দেয়। কি অর্থ দেয়? কাটা অর্থ দেয়। এখন সার্কাম সাইজ মানে কাটা, বৃত্ত করে কাটা, বৃত্ত করে কাটা এই শব্দটা সাধারণত কিসের সাথে সম্পৃক্ত? এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে যেটা বলতে পারি, ইহুদি এবং মুসলমানরা যেই কাজটা করে সাধারণত আমরা আপনাকে যেটা বলতে পারি, মুসলমানদের সুন্নত বলতে যে জিনিসটা, খতনা বলতে যেটা বোঝায়, এই খতনাকে মূলত সার্কামসাইজ বলে। তার মানে সার্কাম শব্দটা গোল করে কাটার শব্দের সাথে সম্পৃক্ত সার্কামসাইজটা। এখন কথা হলো সার্কাম ফ্লেক্স। এই ফ্লেক্স শব্দটা নিয়ে ব্যাখ্যা করব যখন এফে আসবো। এখন শুধু আমি বলছি সার্কাম থাকলে গোল অর্থ দেয়। কি অর্থ দেয়? গোল অর্থ দেয়। কিভাবে? আমি যদি বলি বাংলাদেশ, এখন দেখেন আমি বাংলাদেশ বলতে গিয়ে বয়ের সাথে যে আকারটা দিয়েছি, এই আকারটা বয়ের পরে দিয়েছি, লয়ের পরে আকারটা দিয়েছি। আবার উল্টি আমি বলতে পারি দয়ের আগে একার দিয়েছি। কিংবা আমি যদি বলি বিদেশ, তখন বি এর উপরে আকার দিয়েছি। তার মানে আকারের যে ব্যাপারটা, রস্বইকারের অর্থাৎ কারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হলো আমাদের বাংলা ভাষায় কিংবা ইংরেজি ভাষায় কিংবা পৃথিবীর যে কোনো ভাষায় স্বরনির্দেশক, সাউন্ড নির্দেশক যে ব্যাপারগুলো, এগুলো মূলত শব্দের চারদিকেই বসে। যেমন আপনি আরবি ভাষায় বললে দুই জবর দুই জের দুই পেশকে বলবেন, কিংবা তানবিনকে বলবেন, কিংবা এক জবর এক জের এক পেশকে বলবেন। এগুলো মূলত আপনাকে ভাষার অক্ষর কিংবা বর্ণকে সাজাতে গিয়ে উচ্চারণের ক্ষেত্রে যেটা ব্যবহার হয়। অর্থাৎ আমি সার্কামফ্লেক্স বলতে আসলে বুঝি হলো আকার রস্বইকারকে, কারকে বুঝি। আরবি ভাষায় আপনি জজমকে বলতে পারেন, আপনি আরবি ভাষায় জের জবর পেশকে বলতে পারেন। সার্কামফ্লেক্স মানে এইটা। এখন আসলে আবার পাইলাম সার্কাম নেভিগেট। এখন কথা হলো সার্কাম নেভিগেট মানে হলো, সার্কাম মানে হলো সার্কেল, সার্কেল। এখন নেভিগেট শব্দটার এই যে নেভি, এখন এই নেভি শব্দটা বললে আপনি বলছেন বাংলাদেশ নেভি, বাংলাদেশ নৌবাহিনী। তার মানে এই নৌবাহিনী যখন সার্কেল করে বঙ্গোপসাগরে প্রদক্ষিণ করবে বাংলাদেশ নৌবাহিনী, তখন আমরা একে বলতে পারি এই নৌবাহিনী কি করছে? সার্কাম নেভিগেট করছে। অর্থাৎ সার্কেল করে এই নেভির যে চলাচল, এটাকে সার্কাম নেভিগেট বলতে পারি আমরা। দেখেন এখানে যে শব্দগুলি লিখেছি সার্কামস্ক্রাইব, সার্কাম থাকলে বলছি বৃত্ত অর্থ দেয়। এখন বলি স্ক্রাইব, স্ক্রাইব বললে আপনাকে আমি যে কথাটা এখন বলবো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হচ্ছে কিংবা অনেক সময় ব্যয় করতে হচ্ছে। এই সময়গুলি তখনই কাজে লাগবে যখন আপনি এই ভিডিও দেখার মাধ্যমে ইংরেজি শিখবেন কিংবা আপনার বন্ধুবান্ধব ইংরেজি শিখবে। তার মানে এই সাবস্ক্রাইব নিয়ে শুধু একটা ক্লাস নিব স্ক্রাইব শব্দের ব্যাখ্যায়। তখন সাবস্ক্রাইব শব্দটিকে কেন সাবস্ক্রাইব বলা হয়, সাবস্ক্রিপশন শব্দের ব্যাখ্যাও তখন আনবো। তার মানে সাবস্ক্রাইব অর্থ কি? প্রশ্ন। সাবস্ক্রাইব শব্দের অর্থ, যে শব্দগুলি লিখেছি সার্কাম থাকলেই আমি আপনাকে বলছি বৃত্ত অর্থ দেয়। এখন স্ক্রাইব, স্ক্রাইবের ব্যাখ্যা আমি যেদিন সাবস্ক্রাইব নিয়ে কথা বলবো সেদিন। তার মানে এখন আপনাকে প্রশ্ন হলো, বা আপনাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে জিনিসটা বলা প্রয়োজন, এটা হলো নিশ্চয়ই রেডিক্যালস ইংলিশের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ
অনেক কষ্ট করে সময় ব্যয় করে ভিডিওগুলো তৈরি করছি, কারণ আপনি ইংরেজি শিখবেন, কিন্তু আপনার মতো বাংলাদেশের কিংবা ইংরেজি শিক্ষার প্রতি যাদের, শব্দ শিক্ষার প্রতি যারা ফিলোলজিস্ট কিংবা শব্দের প্রতি যাদের ভালোবাসা, তাদের জন্য এই ভিডিওগুলো নিশ্চয়ই আপনি সাবস্ক্রাইব করবেন। এই সাবস্ক্রাইব মানে ব্যাখ্যা করব। এখন কথা হলো সার্কামস্ক্রাইব। সার্কেল থাকলে, সার্ক থাকলে, সার্কাম থাকলে মূলত বৃত্ত অর্থ দেয়। তার মানে সার্কামস্ক্রাইব মানে হলো সীমানা টেনে দেওয়া। এখন এই সীমানা টেনে দেওয়া অর্থ দিলে নিশ্চয়ই আপনি বলবেন শুধু উত্তর দিকের কিংবা দক্ষিণ দিকের সীমানা নয়, তার মানে চারোদিকের সীমানাকে টেনে দেওয়াকে সার্কামস্ক্রাইব বলে। এখন আবার পাইলাম সার্কামস্পেক্ট। সার্কাম পাইলেই আমরা বলছি বৃত্ত অর্থ দেয়। স্পেক্ট না বলে আমি যদি এই স্পেক্ট শব্দটি নিয়ে শুধু একটু ব্যাখ্যা করি, তাইলে আমি যে কথাটা বলবো, স্পেক্ট বললে মূলত দেখা অর্থ দেয়। এখন এই দেখাটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো স্পেক্ট এস সিরিয়ালে এসে। এখন সার্কামস্পেক্ট মানে কি, চারদিকে দেখা। এখন চারদিকে সাধারণত আপনি দেখেন না, তার মানে দেখার না থাকলেও দেখার ভান ধরা কিংবা আপনার প্রস্তুতি থাকা। তার মানে কখন থাকবেন, তখন হইল সতর্ক থাকা। এখন তাহলে কথা হলো সার্কামস্ট্যান্স। স্ট্যান্স থাকলে মূলত দাঁড়ানো অর্থ দেয়। স্ট্যান্স এই জিনিসগুলো নিয়ে এক সময় কথা বলবো, শুধু এস এর সিরিয়ালে এই জিনিসটা আসবে। সার্কামস্ট্যান্স অর্থ কি তাহলে? এখন তাহলে সার্কামস্ট্যান্স মানে হলো চারদিকে তো আপনি নিশ্চয়ই দাঁড়াতে পারছেন না, তার মানে পরিস্থিতি অর্থ দেয়, পারিপার্শ্বিক অবস্থা অর্থ দেয়। এই স্থি ধাতুটা নিয়ে মূলত কথা বলা যায়। স্থি থেকে স্থান, এরপরে স্থিতিশীল, অস্থিতিশীল, অনুষ্ঠান, মূলত এই দন্তস্বর সাথে যে থ এই ধাতু থেকে এসেছে। যদিও আমি এখানে বাংলা ক্লাস নিচ্ছি, ইংরেজি পড়াচ্ছি আপনাদেরকে। এখন কথা হলো সার্কামভ্যান্ট শব্দটার সাথে আপনি ভ্যান্ট নিয়ে যেদিন আলোচনা করবো, সেখানে ইনভেনশন নিয়ে আলোচনা আসবে, আলোচনা আসবে, কনভেনশন আসবে। তার মানে কনভেনশন নিয়ে যে সে সময় কথা বলবো। এখন তাহলে সার্কামভ্যান্ট, তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ সার্কামভ্যান্ট? সার্কামভ্যান্ট মানে হলো, ভ্যান্ট শব্দটা যদি আমি বলি উদ্ভাবনের সাথে, ইনভেনশনের সাথে সম্পর্ক। সার্কামভ্যান্ট মানে হলো পাশ কাটিয়ে যাওয়া। তার মানে আপনি বৃত্ত করে যাবেন, কিন্তু মূল যে দিক দিয়ে যাওয়া দরকার সেদিক দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে যাচ্ছেন, পরিস্থিতিটি আপনি মোকাবেলা করেননি, তখন সার্কামভ্যান্ট। এখন আরেকটা শব্দ আছে সার্কামলুকেশন। এখন মূলত এই লক থাকলে মূলত কথা অর্থ দেয়। এই লক থাকলে মূলত কথা অর্থ দেয়। এই লক নিয়ে একটা ভিডিও বানাবো, অপেক্ষা করা লাগবে এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখা লাগবে। সার্ক মানে বৃত্ত। এখন কথা হলো লক মানে কি, কথা। এখন কথা হলো সার্কামলুকেশন শন মানে দিস দ্য সিম্পটমস অফ নাউন। তার মানে এই ইউটা মূলত কানেক্টিভিটির জন্য ব্যবহার হয়েছে। তার মানে ঘুরিয়ে বৃত্ত করে কথা বলা। একইভাবে বুঝতে পারছেন, বাংলাদেশের রাজধানী ঢাকা, আপনি বললেন বাংলাদেশের রাজধানী এখানে না এখানে। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।